আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে যে কথাগুলো বলছি মাইক্রোফোনে চার্জ না থাকার কারণে কথাগুলো স্পষ্ট আসে নাই, যার কারণে অবসর সময়ে আবার নতুনভাবে ভয়েস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যে আমার খামার ঘরটা দেখে থাকেন, এই খামার ঘরটা মূলত হলো যে 14 ফিট বাই 14 ফিট। তো 14 ফিট বাই 14 ফিট খামার ঘরে আমি কতগুলা প্রাণী পালন করি সেগুলাই কিন্তু দেখানোর উদ্দেশ্য করে আজকের ভিডিওটা করতেছি। তো একটা বিষয় মাথায় রাখবেন, যারা খামার করতে চান তারা মূলত অর্থে জায়গার সেটআপটা অতীব জরুরিভাবে বা গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবেন। কেননা খামার আপনি ওভাবেই সেটআপ করবেন যেভাবে আপনি রেজাল্টটা চান। তো এইটা আপনার ব্রেইনে আগে কনসেপশনটা মিলাই নিতে হবে। এখানে আমি যেটা বোঝাইতে চাইতেছি সেটা হইতেছে, এই যে টিনটা দেখতেছেন, এই টিনটা দিয়ে এরকম একটা বাউন্ডারি তৈরি করার কারণটা কি আসলে? কারণটা হইতেছে যেহেতু শীতের মৌসুম, এই শীতের মৌসুমে যাতে করে বাহির থেকে বাতাসটা ডিরেক্টলি আমার খামার ঘরে ঢুকতে না পারে, যার কারণেই আমি এই টিনটাকে লম্বালম্বিভাবে এরকম বেড়া দিয়ে বেষ্টন করে রাখছি, যাতে করে বাইরে বাতাসটা বা কুয়াশাযুক্ত বাতাসটা যাতে ভিতরে না ঢুকতে পারে। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কোনো না কোনোভাবে কিন্তু আপনারা খামারটাকে সেফটি করে রাখতে পারবেন। তো এখন বিকালবেলা প্রায় সন্ধ্যার ঘনিয়ে আসতেছে। তো এই সময়টাতে আমি কি করছি, আমার যে পর্দাটা দিয়ে রাখছি সেই পর্দাটা কিন্তু আমি নামিয়ে দেব। তো সেই পর্দাটা আমি কি দ্বারা দিয়েছি এবং কিভাবে পর্দাটা মেনটেন করি সেটাই কিন্তু বোঝার বিষয়। এখানে দেখেন আমি পর্দাটা যেভাবে উঠিয়ে রাখি এবং কি যেভাবে নামাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা বেসিক্যালি যেটা জানেন সেটা হচ্ছে অনেকে হয়তোবা পল্লি বা কাপড় দিয়ে পর্দাটা দিয়ে থাকে। আমি কিন্তু পর্দাটা ব্যবহার করছি জিও শিট নামে যে কাপড়টা পাওয়া যায়, মানে জিও ব্যাগটা পাওয়া যায়, সেই জিও ব্যাগ বা জিও শিট দ্বারাই কিন্তু আমি এই পর্দাটাকে দেওয়ার চেষ্টা করছি। এতে করে আমার দুইটা উপকারী আসে, একটা হলো ঘন কুয়াশাযুক্ত বাতাস বা কুয়াশাটা ভিতরে ঢুকতে পারে না, দ্বিতীয়টা হচ্ছে বাইরে থেকে শিরশির গা শিরশিরে ওঠা যে বাতাসটা থাকে সেই বাতাসটা কিন্তু ঢুকতে পারে না, যার কারণে এই খামারের ভিতরে প্রত্যেকটা প্রাণী কিন্তু সুস্থ থাকে এবং খুব সুন্দর সাবলীলভাবে কিন্তু তারা রেজাল্টটা দিয়ে আসতেছে। এখন এই মুহূর্তে এই যে আমি খামারটার যে পর্দাটা এটা যে নামাই দিলাম, এটা নামাই দেওয়ার পেছনে কারণ হইল যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, শীতের মৌসুম, এই জন্যই আমি কিন্তু সন্ধ্যার সময়ই বা সন্ধ্যার একটু আগ মুহূর্তেই কিন্তু আমি পর্দাটা অলরেডি নামিয়ে দিছি। এখানে পর্দার আর কিছু কিছু ছিদ্র দেখতে পারতেছেন, এগুলো মূলত ইঁদুর বা যে আমরা হলই করে বলি আমাদের গ্রাম্য ভাষায়, সেগুলাই কিন্তু কেটে কেটে এই ছিদ্রগুলো বের করছে। তবে এই জিও শিটগুলো অনেক দিন টিকসই করে, অনেক লাস্ট করে, যার কারণেই আমি এগুলা ব্যবহার করছি। এখন যদি আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই আমার খামারের ঘরের ভিতরে কোন কোন প্রাণীগুলা কোন সেটআপে আমি সেটআপ করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখানে দেখতেছেন লেয়ার মুরগি এবং তার উপরে দেখতেছেন দেশি মুরগি মোরগ। তো এই দেশি মুরগি মোরগ প্লাস লেয়ার মুরগি এগুলা কিন্তু আমি স্তর বাই স্তর করে ভাগ করে তারপরে লালন পালন করতেছি দীর্ঘদিন ধরে। তো একই ঘরের ভিতরে যেহেতু মুরগি, কোয়েল পাখি, কবুতর ইত্যাদি লালন পালন করে থাকি, তো সেই কারণে আমাকে অনেক বিষয় সেন্সিটিভলি চলতে হয়, অনেক বিষয় খুব সেন্সিটিভলি মানতে হয়। তা না হলে কিন্তু আমি কোনো একটা সময় ড্রপ আউট হয়ে যাব এবং খামারে কিন্তু লং টাইম সার্ভাইভ করতে পারবো না। তো সেই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু আমি আমার খামারটাকে পরিচালনা করে আসতেছি। তো এর মধ্যে আপনারা দেখতেছেন যে কিছু জায়গা আমি কিন্তু নতুনভাবে বের করতেছি এবং আমার যে মুরগির সেটআপ ছিল সেই মুরগির সেটআপটা কিন্তু আস্তে আস্তে কিছু কিছু মোরগগুলো আমি বিক্রি করতেছি। বিক্রি করা মোরগগুলো যেহেতু সরাই ফেলতেছি এই কারণে জায়গাটা বের হইতেছে, সেই জায়গাতে আমি কিন্তু আবার নতুনভাবে কবুতরগুলো সেটআপ দিছি। সেই কবুতরগুলো কি, এই যে আমার কবুতরগুলো যে আমি পরিধিটা বাড়াইতেছি, এই পরিধি বাড়ানোর যে কবুতরগুলো হইতেছে, নতুন যে বেবিগুলো হইতেছে, সেগুলাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জায়গা কিন্তু বাড়িয়ে সেই জায়গার ভিতরে কিন্তু তাদেরকে আমি ডাইভার্ট করতেছি বা ট্রান্সফার করতেছি। তো এই যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলাও কিন্তু আমার নিজের উৎপাদনকৃত ঘরের কোয়েল পাখির বাচ্চা থেকে বড় করে আজকে তারা ডিমে চলে আসছে, ডিম পাড়তেছে দীর্ঘদিন যাবৎ। তো এগুলো হলো এক্সপিরিয়েন্স, এগুলো হলো বাস্তব অভিজ্ঞতা। এই বাস্তব অভিজ্ঞতাটাকে কেন্দ্র করে আমি তাজুলুল ভাই দীর্ঘদিন যাবৎ কাজ করে যাইতেছি। আপনারা যারা আমাকে বেসিক্যালি কবুতর প্লাস কোয়েল পাখি অথবা মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি যাই করেন না কেন বা যাই পালন করেন না কেন, যেভাবেই আমাকে চেনেন না কেন, তাদেরকে পরিশেষে একটি কথা বলে রাখবো যে আপনারা সদা সর্বদাই যে কোনো কাজ করতে চান সেই কাজটাকে মূল্যায়ন করে নিজের ভিতর থেকে ওন করে, নিজের ভিতর থেকে ভালোবাসা দিয়ে তারপর যদি আপনারা কাজগুলো করতে পারেন, তবে দেখবেন ডে বাই ডে আপনি কিন্তু অনেক বেশি লাভবান হবেন এবং কি লাভের মুখটা দেখতে পারবেন।
তো পরিশেষে প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছে। তো পরিশেষে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ভাই দেখেন, আমি কবুতর পালন করতেছি, মুরগি পালন করতেছি, তারপরে কোয়েল পাখি পালন করতেছি, এগুলা নিয়ে সবকিছু